সুরের আকাশে যিনি জ্বেলেছিলেন সহস্র চিতা, যন্ত্রণার অনলে পুড়ে যিনি হয়েছেন অপরাজেয় সীতা। আশা ভোসলে একটি নাম, এক জীবন্ত ইতিহাস, যার লড়াই শেখায় কেমনে করতে হয় মৃত্যুকে পরিহাস। নমস্কার, আমি গৌতম স্যার। আজ কথা হবে সেই মহিয়সী নারীকে নিয়ে, যিনি যন্ত্রণার সাগরে সাঁতার কেটে সাফল্যের তীরে পৌঁছেছে। বন্ধুরা, আশা ভোসলের শুরুটা ছিল এক গভীর অন্ধকারের মধ্যে। She was born into a family of singers but lived in the shadow of a legend. বন্ধুরা, গ্রামারের এই চারটি ছোট ছোট শব্দ কিভাবে একটা জীবনের ইতিহাস লিখে দেখো। বর্ন ইনটু, আমরা ইন বলি না, ইনটু বলি, কারণ ইনটু গতির সাথে কোনো নতুন পরিবেশ প্রবেশ বোঝায়। আশাজি যখন জন্মালেন, তিনি সুরের এক বিশাল মহাসাগরে, ইনটু দ্য ওশিয়ান অফ মিউজিক, নিক্ষিপ্ত হলেন। প্রিপোজিশনটি দেখো, পরিবেশটা তার চেনা ছিল না, কিন্তু তিনি সেই পরিস্থিতির ভেতরে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন। ফ্যামিলি অফ সিঙ্গার্স, এখানে অফ মানে অধিকার বা উৎস। তিনি যে পরিবার থেকে এসেছেন, সেই পরিবারের রক্তে ছিল সুর। উৎসটা ছিল মহান, কিন্তু লড়াইটা ছিল ব্যক্তিগত। লিভড ইন দ্য শ্যাডো, এখানে ইন হলো একটা সীমানা বা চার দেওয়াল। দিদি লতা মঙ্গেশকর ছিলেন এক বিশাল মহিরুহ। আশাজি তার ছায়ার সীমানার মধ্যে ইন দ্য শ্যাডো বন্দী হয়ে গেছিলেন। ইন মানে এখানে স্থবিরতা, যেখানে নিজের কোনো আলাদা অস্তিত্ব নেই। শ্যাডো অফ এ লেজেন্ড। আবার অফ, এই অফ সম্পর্ক বোঝাচ্ছে লেজেন্ডের সাথে। কার ছায়া? লেজেন্ডের ছায়া। এটি পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু এই সম্পর্কে বোঝা বয়ে বেড়ানো ছিল তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রিপোজিশন যেমন বাক্যের গতি আর অবস্থান ঠিক করে, আশা ভোসলের লড়াই ছিল এই ইন, অর্থাৎ অন্যের ছায়ার ভিতর থেকে বেরিয়ে নিজের জন্য একটা নতুন ইনটু তৈরি করা। আজ যদি তুমি কারো ছায়া বন্দি থাকো, তবে মনে রেখো, তোমাকে সেই ইন থেকে আউট হতে হবে পরিশ্রমের প্রিপোজিশন দিয়ে। দিদি লতা মঙ্গেশকরের বিশাল ছায়ার নিচে তিনি ছিলেন অবহেলিত, কিন্তু মনে রেখো, প্রিপোজিশন যেমন শব্দের সম্পর্ক তৈরি করে, তেমনি তোমার জীবনের ছোট ছোট সংগ্রাম তোমার ভবিষ্যতের সাথে সম্পর্ক করে দেয়। আজ যদি তুমি অবহেলিত হও, তবে জেনে রাখো, তুমিও কোনো এক বিশাল ছায়া থেকে বেরিয়ে আসার জন্য তৈরি হচ্ছ। স্টুডেন্টরা, বুক চিরে শোনো, মাত্র 16 বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দুই সন্তান নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থা থেকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। She walked out of her husband's house with no money in her pocket. বন্ধুরা, এই বাক্যের প্রতিটা প্রিপোজিশন এক একটা তলোয়ারের মতো। খুব ভালো করে লক্ষ্য করো। আউট অফ, এটা স্রেফ কোনো স্থান থেকে বেরিয়ে আসা নয়। আউট অফ ব্যবহার করা হয় যখন কোনো কিছুর ভেতর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসা বোঝায়। আশাজি যখন তার স্বামীর ঘর থেকে বেরিয়েছিলেন, তখন তিনি শুধু একটা ঘর নয়, একটা সাজানো সংসার, একটা নিরাপদ আশ্রয় আর নিজের শেষ ভরসাটুকু থেকেও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। উইথ, এখানে উইথ প্রিপোজিশনটি অবস্থা বা সঙ্গী বোঝাচ্ছে। তার সাথে কোনো বন্ধু ছিল না, ছিল না কোনো দেহরক্ষী। তার সঙ্গী ছিল নো মানি, অর্থাৎ চরম শূন্যতা। ভাবো একবার, পাশে কেউ নেই, পকেটে টাকা নেই, তবুও তিনি হাঁটছেন। ইন, ইন মানে কোনো কিছুর সীমানার ভিতরে থাকা। তার পকেটের সীমানার ভিতরে কোনো সম্বল ছিল না, শুধু ছিল এক রাশ অন্ধকার। প্রিপোজিশন যেমন বস্তুর অবস্থান, পজিশন ঠিক করে দেয়, আশাজি এই আউট অফ আর ইন এর ধাক্কা খেয়ে নিজের জীবনের পজিশন বদলে দিয়েছিলেন। তিনি ঘর থেকে আউট হয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু নিজের জেদকে মনের ইন অর্থাৎ ভেতরে গেঁথে নিয়েছিলেন। আজ যদি তুমি ভাবো তোমার পকেটে টাকা নেই বলে তুমি হার মেনে নেবে, তবে তুমি আশা ভোসলের লড়াইকে অপমান করছো। পকেটে টাকা না থাকো, কিন্তু নিজের প্রতি আস্থা, বিশ্বাস যেন মনের ভেতরে ইন দ্য হার্ট চিরস্থায়ী থাকে। তার কাছে কোনো অপশন ছিল না, ছিল শুধু লড়াই। লোকে তাকে বাতিল করে দিয়েছিল বলে ওর গলায় দরদ নেই। আজ যারা তোমাকে বলছে তোর দ্বারা হবে না, তোর মেধা নেই, তাদের মুখের ওপর এই প্রিপোজিশনটা ছুড়ে দাও। আই উইল রাইজ অ্যাবাভ অল অডস। হ্যাঁ, তোমাকে অ্যাবাভ অর্থাৎ সবার উপরে উঠতে হবে।
আর সেই ওপরে ওঠা সিঁড়ি হলো শিক্ষা। বন্ধুরা শোনো, আজকের এই ভিডিওটা ডিজিটাল যুগে দাঁড়িয়ে যদি তুমি বলো স্যার অভাবের জন্য পড়তে পারছি না, প্রিপোজিশন মাথায় ঢোকে না, তবে শুনে রাখো তুমি পড়াশোনা করছো না, তুমি স্রেফ নিজের আলস্যকে ঢোকার জন্য বা ঢাকার জন্য তুমি লজ্জাজনক অজুহাত দিচ্ছ। আশা ভোসলে দেশে জন্মেছ তুমি, যেখানে মানুষ শূন্য হাতে বিশ্ব জয় করে। আশাজি তো কোনো এসি রুমে বসে গান শেখেননি, তিনি জীবন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গান গেয়েছেন। আর তুমি সামান্য একটা চাকরির জন্য ভয়ে হার মেনে নেবে? কবে নেই। আমি গৌতম স্যার তোমাদের এই অজুহাতের দেওয়াল ভাঙতে নিয়ে এসেছি আইটিএ মাস্টার মাইন্ড ধামাকা। তোমাদের প্রতিটা না পারাকে পাড়ায় বদলে দিতে গুগল প্লে স্টোরে আমি গর্জন করে নামিয়েছি আইটিএ অল সলিউশন লাইব্রেরি অ্যাপ। এর ভেতরে ঢোকে সাহস নিয়ে খেলো আর দ্য সলিউশন লাইব্রেরি সেকশন, যেখানে প্রিপোজিশন থেকে ক্লজ সব সমস্যার ডিজিটাল সমাধান নিয়ে আমি করে রেখেছি। আর নিজেকে যুদ্ধের জন্য তৈরি করতে খেলো ব্রহ্মাস্ত্র কুইজ। মনে রাখো, তোমার পকেটে থাকা স্মার্টফোনটা শুধু রিলস দেখার জন্য নয়, ওটা তোমার সাফল্যের পাসপোর্ট। অজুহাত ছুঁড়ে ফেলো দাও ডাস্টবিনে, আর জেদ নিয়ে এখনই ডাউনলোড করে এই ডিজিটাল সলিউশন লাইব্রেরি। অভাব যেন তোমার দুর্বলতা না হয়, অভাব যেন তোমার জেদ হয়। আশা ভোসলে হাল ছাড়েনি। আজ তার প্রয়াণ দিবসে দাঁড়িয়ে কাল্পনিক প্রেক্ষাপটে আমরা তার তেজকে স্মরণ করি। তিনি ক্যাবারে থেকে শুরু করে গজল সব গেয়েছেন নিজের জায়গা তৈরি করতে। She reached it at the peak of his success through her willpower. বন্ধুরা, এই একটা লাইনের মধ্যে লুকিয়ে আছে গ্রামার আর জীবনের ধারবার্তা। লক্ষ্য করো, রিচড অ্যাট, এই অ্যাট আমরা তখনই ব্যবহার করি যখন কোনো নির্দিষ্ট বিন্দু বা গন্তব্য বোঝায়। আশাজি কোনো অন্ধগুলি বেছে নেননি, তার লক্ষ্য ছিল সাফল্যের একদম নির্দিষ্ট শীর্ষবিন্দু, পিক অফ সাকসেস। এখানে অফ প্রিপোজিশনটি মালিকানা বা সম্পর্ক বোঝাচ্ছে। সাফল্য কার? সাফল্য তার যিনি হার মানেননি। থ্রু হার উইল পাওয়ার, এই থ্রু শব্দটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এর মানে হলো কোনো কিছু ভেতর দিয়ে যাওয়া। তিনি কোনো লিফটে চড়ে উপরে ওঠেননি, তিনি দারিদ্র, একাকিত্ব আর অপমানের আগুনের ভেতর দিয়ে থ্রু দ্য ফায়ার হেঁটে সাফল্যের শিখরে পৌঁছেছেন। সম্পর্কটা বোঝো, প্রিপোজিশন যেমন একটা নাউনের সাথে অন্য নাউনের যোগ সূত্র করে দেয়, আশা ভোসলের জেদ ঠিক তেমনই তার গতিতে বা অতীতের কান্নার সাথে ভবিষ্যতের জয় গানের সেতু বন্ধন তৈরি করেছিলেন। যদি তোমার প্রিপোজিশন নড়বড়ে হয়, তবে তোমার বাক্য যেমন ভেঙে না পড়ে, তেমনি তোমার চরিত্র যদি জেদের প্রিপোজিশন না থাকে, তবে তোমার সফলতা হওয়ার স্বপ্নটাও তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তুমি যদি আজ আইটি অল সলিউশন লাইব্রেরি অ্যাপ নিয়ে বসো, তুমি কালও তুমি সাফল্যের শীর্ষে পৌঁছাবে। নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি লড়াকু, আমি বিজয়ী। আজ এই ভিডিও দেখার পর যেন তোমার ভেতরে ঘুমন্ত সিংহটা গর্জে ওঠে। নিজের বাবা মায়ের চোখের জলকে সাফল্যে বদলে দেওয়ার দায়িত্ব তোমার। প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করো আর আজ থেকে শুরু করো নতুন যুদ্ধ। জয় হিন্দ। অজুহাত নয়, জেদ হোক তোমার বেঁচে থাকার মন্ত্র। গৌতম স্যারের সাথেই ভাঙবে সব বাধার যন্ত্র। আইটি অ্যাপে সমাধান সব। জেলে দাও নিজের আগুনের শিখা, তোমার নামে লেখা হবে আগামী সাফল্যের জয়টিকা।